ঢাকি দিছে বাইক দিয়ে। আল্লাহু আকবার। ও মুসলমান দরদি গো, আল্লাহ বলে বান্দা যদি অন্যায় করে ত্রুটি করে, আমার কাছে যদি চোখের এক ফোঁটা গরম পানি ফেলে দেয়, আমি আমার বান্দার জীবনের জিন্দেগির গুনাহগুলা আমি তার চোখের পানির বিনিময়ে ক্ষমা করে দিই। ও মুসলমান দরদি গো, ও দরদি মুসলমান, আল্লাহকে চিনো না, আল্লাহর হুকুমকে মানো না, রসুলকে চিনো না, রসুলের হুকুমকে মানো না। আজকে আমরা আল্লাহ তার রসুলকে যদি মানতাম, তাহলে আজকে বলুন তো পৃথিবীতে সব থেকে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন না কেন? মুস্তফা ডাঙ্গাওয়ালারা মনে করছে আমরা মুসলমান এলাকায় 95%, 99%, আমরা মনে মনে করি 85%, 75%, কিন্তু অন্য জায়গায় তো 2%, 3%। তাদের কত বড় দুর্দিন তারা কি জানে না? আজকে ভারতবর্ষের এত পরিস্থিতি খারাপ, এত পরিকাঠামো খারাপ, আজকে মুসলমানদের মসজিদে উঠে জয় শ্রীরাম বলে পতাকা টাঙিয়ে দেয়, জোর করে মুসলমানদেরকে মারে, মুসলমানদের ব্যাগের ভিতরে গরুর মাংস ঢুকিয়ে দেয়, গরুর মাংস ঢুকিয়ে দিয়ে বলে গরুর মাংস বলে তাকে মারে, গানি ধরে মারে। এই দেখেন আমাদের দেশের আপনার চলচ্চিত্র নায়ক, কি নাম মারবো এখানে, হারামখোর, হারামখোর, মিটন হারামখোর, কুলাঙ্গার। এই দেখেন কদিন আগে ভাষণ দিয়েছে, মুসলমানদেরকে মারার হুমকি দিয়েছে, গণধোলাই দেওয়ার হুমকি দিয়েছে, গণ আপনার হত্যা করার হুমকি দিয়েছে মিঠুন। এই বেয়াদব, আমি আপনাদেরকে বলবো, ইসলাম কোনোদিন কোন জাতিকে মারার হুমকি দেয় না, ইসলাম কোন জাতিকে মারতে বলে না, ইসলাম কোন বেজাতির গায়ে হাত দিতে বলে না, ইসলাম কোন ধর্মের গায়ে হাত দিতে বলে না। আচ্ছা বলুন তো, ভারতবর্ষের কোথাও কোন ইতিহাস আছে কোন মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কাউকে মেরেছে? আছে? ভারতবর্ষের জমিনে কোন ইতিহাস আছে মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কোন মন্দিরে গিয়ে আপনার পতাকা ঝুলিয়েছে? আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে নাকি তারা পতাকা ঝুলিয়ে দিয়েছে। ঈদের দিনে ঈদ হয়, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমানরা নামাজ পড়ে। আচ্ছা বলুন তো, সেই দিন তারা কি কোন সময় আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কোন মন্দিরের উপর আঘাত করেছে, কোন গির্জার উপর আঘাত করেছে, কোন ধর্মের উপর আঘাত করেছে নাকি? কিন্তু মুসলমানদের উপর আঘাত হয়েছে, মুসলমানদের মসজিদের উপর আঘাত হয়েছে, মুসলমানদের উপর আঘাত হয়েছে, মুসলমানদের মাদ্রাসার উপর আঘাত হয়েছে, মুসলমানদের অনেক মসজিদকে ভেঙে দিয়েছে, মুসলমানদের অনেক মসজিদ গুলাকে তারা জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে তারা পতাকা টাঙ্গিয়ে দিয়েছে। দিয়েছে না দেয়নি? কথা কন না কেন? আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, মুসলমানরা কাউকে লাগে না, কিন্তু মুসলমানের আসল যে চেহারা তারা জানে। এরা কাউরির কাছে মাথা নত করা জাত নয়। আজকে পশ্চিমবঙ্গের নায়ক মিঠুন চক্রবর্তী শোন, এত বড় হারামখোর, এত বড় হারামখোর, এত বড় শয়তান। শয়তান আজকে মুসলমানদেরকে গণধোলাইয়ের হুকুম দিয়েছে, আজকে তাদেরকে গণপিটনের হুকুম দিয়েছে। আমি তাদেরকে বলবো, মুসলমানকে দেখেছো কিন্তু মুসলমানের আসল চেহারা তুমি দেখনি। সমুদ্র দেখেছো কিন্তু সমুদ্র তুমি গভীরতা কিন্তু দেখনি। মুসলমানকে দেখেছো তুমি ঘুঘু দেখেছো কিন্তু ঘুঘুর ফান দেখনি। আমরা কাউকে কিছুই বলি না, কিন্তু আমাদেরকে কেউ যখন লড়তে চায় আমরা কোনো রকম সহ্য করব না। আমাদের কাছে পরমাণু বোমা নাই, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে আইন নাই, আমাদের কাছে কোনো জিনিস নাই, পুলিশ প্রশাসন নাই, কিন্তু আমাদের পাশে একজন
বানাচ্ছেন তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলুন, কে তিনি? তিনি বলেন আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের পাশে আছি। ও বান্দা কিন্তু আমার হুকুমটা মেনে না। আল্লাহ বলেন আমার হুকুমটা কি তোমরা জানো? আল্লাহর কোরআন বলে দিয়েছে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে তোমরা কি করো? আমার হুকুমটা পালন করো, আমার হুকুমের উপরে চলো, আমার আইন এবং কানুনের উপরে চলো। ও বান্দা আমার আইন এবং কানুনের উপর যদি চলতে পারো আমি আল্লাহ আমি তোমাদেরকে ইহকালে শান্তি দেব, পরকালে শান্তি দেব, কবরেতে সুখময় জায়গা করে দেব। আল্লাহর বড় হুকুম জোরে কর নামাজ। আল্লাহর বড় হুকুম কি দেব? সুবহানাল্লাহ। একজন মানুষ মারা গেছে, দেখতে গেছে, দেখতে গিয়ে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেয়াদব ওখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, ওখানে ইন্না লিল্লাহি পড়তে হয়। আমি বলছি আল্লাহর হুকুম কি? বলছে সুবহানাল্লাহ। সেদিন আমি এক জায়গায় নামাজ পড়তে গেছি, বুঝলেন, রমজান মাসে তারাবি চলছে। এক রাকাত হয়েছে, দ্বিতীয় রাকাতে কারেন্ট চলে গেছে। আল্লাহু আকবার। এক রাকাত হয়েছে, দ্বিতীয় রাকাতে কারেন্ট চলে গেছে। আর নামাজের মধ্যে বলছে আজ যা শালা কারেন্ট চলে গেল রে। নামাজের ভিতরে বলেন নামাজ হবে? কথা কর না কেন? হবে? নামাজের ভিতরে বলছে আজ যা শালা কারেন্টটা চলে গেল রে। নামাজের পরে চাইছিল তুমি বললে কেন? তুই যে হুজুর কারেন্ট যাওয়ার টাইম পেলে না, নামাজের টাইমে গেল তো মুখ ফসকে পাইছে গেছে। এখন কি করবো বলেন? কিছু করার নাই। এ বাবা মুসলমানেরা, ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? কথা কার হবে? হবে না। আজকে আল্লাহর বড় হুকুম সেটা হলো নামাজ, কিন্তু মুসলমানরা নামাজ পড়ে না, মুসলমানদের মেয়েরা নামাজ পড়ে না। আমি আপনাদেরকে বলবো বাবা, আমাদের দেশের লোক আজকে 98% লোক নামাজ পড়ে না, 2% লোকের নামাজ পড়ে। কত% পড়ে? কথা বলেন, কথা বলেন, কথা বললে ভালো লাগবে। যুবকেরা শুনো, আমি তোমাদের দিকে এখনো যাইনি। তোমাদেরকে আজকে একবারে হয় মাটির তলে ঢুকিয়ে দিব, নাহলে আকাশে দিব। খালি বসে থাকো, খালি বসে থাকো। দেখো আমি কেবল মাটির লেভেল করছি, এখনো বক্তব্য সেই জায়গায় আমি ঢুকাইনি। কি এখন মাটি লেভেল করছি, এখন রসুন পেঁয়াজ লাগাইনি সময় ওই লাগাবো চিন্তা ভাবনা চালাচ্ছে, বুঝলেন? মুসলমান আমাদের দেশের মানুষ 98% লোক নামাজ পড়ে না, 2% লোক নামাজ পড়ে। তার মধ্যে 1% লোকের নামাজ হয়, আর 2% লোকের নামাজ হয় না। আপনি কি করে জানলেন? কে বুঝলো? আমি বলছি 1% লোক আছে বাবা, আত্মাঘাত জানে না, জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কোন জানে না, দোয়া কোন জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল, তার মধ্যেও দেখা যায় 20টা ভুল। কি কথা ঠিক না? 20টা ভুল। এরা জীবনেও কোরআন শিখে না, এরা জীবনেও নামাজ শিখে না। চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে। কোনদিন চাচা মসজিদে বসে আলিফ বা তাসা পড়ে না, তাহা পড়ে না, ইন্না তাইনা পড়ে না, কুল সূরা পড়ে না। উনি ইমাম সাহেবকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরাটা ঠিক করে দেন, একটু নামাজটা ঠিক করে দেন। উনি মুসল্লিকে বলে এই কথা বলেন, মুসল্লি বলে ইমাম সাহেবকে? কেন বলে না? কেন? কারণ হলো যদি ইমাম কাছে যাই আর ইমাম সাহেব যদি ভুল ধরে ফেলে, তাহলে তার মুরব্বি আর মাতাব্বর ইমামের কাছে চলবে না।
ঠিক না বেটি? আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও তো পরের বাড়ির সরপোষ তোলা ভাত পায় বাবা, এদেরও কোনো চিন্তা নাই। এরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা আপনি বসুন একটু কোরআনটা ঠিক করে দি, সূরাটা ঠিক করে দি, আত্তাহিয়াতুদ দুরূদ শরীফটা ঠিক করে দি। ইমাম সাহেবরাও কোনোদিন বলে না। আর বলবে কি করি? কি গো ইমাম সাহেবরা বলবে কি করি? কারণ আছে না নাই? কথা বলে। ইমাম বলছে 4000 টাকা বেতন দিবা তো তোমাকে নামাজ শেখাতে হবে? তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতের নামাজ হইলি বাকি না হইলি বাকি। বিনা ওযুতে ইমামের বেতন কত? 4000, হাই চলো 5000, আর মমতা খালার 3 দিয়ে হয়ে গেল 7000। মমতা খালা আপনারা পান না? আপনাদের দেয় ইমাম সাহেবকে নাকি? এদিকে দেয় মমতা খালা। আল্লাহ, ভোটের সময় গেল, স্বামী বলছে বউকে খবরদার ভোটটা হাতে নাই, সিপিএম কে দিবি, তৃণমূল কে দিবি নি। বউ বলছে বেশি কায়দা করো না, 1000 করে খালা দিচ্ছে, তুমি তো 10 টাকাও দাও না, টুকটুকির ভাড়াও দাও না, ভোট কাকে দেবো? তোমার কথা শুনবো? হ্যাঁ শোনাচ্ছি, আপনারা খালি বসে থাকেন, থাকবেন তো আপনারা নাকি না পালাবেন? হ্যাঁ থাকবেন তো নাকি ইনশাল্লাহ? আচ্ছা পালাবেন কে কে? হাত তুলেন। কেউ পালাবে না, উঠলে কিন্তু খবর খারাপ আছে। হ্যাঁ হাত তুলেন। মুসলমান দরদি, ইমাম সাহেবের বেতন 4000 5000 আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি। ইমামের বেতন যদি প্রাপ্য 10-এর নিচে হয়ে যায় ওই ইমামের পিছনে জীবনেও কোনো মুসল্লির নামাজ হবে না, হবে না। আমি আইজুল হক বলে যাচ্ছি, মসজিদ মার্বেল বসাও, টাইলস বসাও, এসি লাগাও, আর ইমামের বেতনের বেলায় 4000 5000 6000 ওই ইমামের পিছনে কোনো মুসল্লির নামাজ হবে না। আর মসজিদের সেক্রেটারি কারা, মসজিদের সভাপতি কারা, মসজিদের ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা। কি ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের বীরভূম জেলায় নাই আছে? এ বাবা, মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার শুক্রবারে জমা পড়তে যায়, শুক্রবার ছাড়া তাদের কোনো সময় নাই। সেদিন মুরলি করতে মাতাব্বরি করে হিসাব করে টাকা আনতে যায়, আর ওই টাকা দিয়ে লটারি কাটে, লটারি কেটে শুক্রবারে নঙ্গির টেরে গুজে নামাজ পড়তে যাই। নামাজের সময় আল্লাহু লিমান হামিদা ইমাম সাহেব বলে তার সঙ্গে উঠতে গিয়ে লটারি খুলে পড়ে গেছে, নুঙ্গিও পড়ে গেছে, বলে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। নুঙ্গি খুলে গেছে খবর নাই, কি বুঝলেন? কিন্তু লটারি খুলে পড়েছে বলে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আল্লাহ বলে সেক্রেটারি রে একবার মরে দেখ, তোর কবরে হুড়কে চালাই কিভাবে দেখবি। তোর সেক্রেটারি বের করছে, আমি মসজিদের সেক্রেটারি, জীবনে নামাজ নাই, দাড়ি নাই, মুছ নাই, মেয়ে ছিল, প্রতিদিন চাইছে সে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, শুক্রবারে জুম্মার দিন সহপ্তা দিতে যায়, আর টাকা গলে হিসেব করে। আর মৌলবি যদি আজান দিতে তো দেরি করে, মৌলবির উপরে আঙ্গুল বাজায়, ঠিক না বেরি জোরে বলুন? অনেক মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু মৌলবির ভুল ধরার জন্য বসে আছে। ফজরের আজান মৌলবি যদি 5 মিনিট দেরি করে, সকালবেলায় সেক্রেটারি বলবে এই মৌলবি তোমার কি খাইয়ে দিয়ে ঘুম নাই, ফজরের আজান 5 মিনিট দেরি হলো কেন? ইমাম ওই যে খাটাস কি করে জানলো? এই খাটাস তো মসজিদেও আসে না কোনো, হ্যাঁ, কিন্তু খাটাস তো সারা রাত্রি ঘুমায় না, বিড়িতে টান দেয়, 2 বান্ডিল বিড়ি শেষ। কেন? রাত্রির বেলায় বিবিটাকে ঠুকুন দিয়েছে, বলে বিছানায় শোয়া হবে না, কোঠক জোগাগা বিড়ি খাগা। এই বোর হাতে কে কে মার খেয়েছেন? হাত তুলেন দেখি। মার খাইলেও কেউ বলবে না, কেউ হাত তুলবে না। ও বাবারা দরদি, আমি আপনাদেরকে বলবো বাপ, আজ কোনটা বলি কোনটা রাখি। কবি বলে তোর খামা দেখে তাকে শুধু বম্বা
পূজা কো জানে হাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি না রে মা মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায় আর মলম দিব কোন জায়গায় মলম তো জায়গা খুঁজে পেছি না বা কোথায় মলম দিব আজকে আমাদের দেশে নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই আজ আমি আপনাদেরকে বলবো ও যুবকেরা ও তরুণেরা আজকে তোমাদেরকে একটা ঘটনা শোনাই রে যুবক তোমরা আজকে নামাজ পড়তে পারো না আজকে তোমরা গান বাজনা নিয়ে পড়ে থাকো মোবাইলে ফ্রি ফায়ার পাবজি নিয়ে পড়ে থাকো শুনে নাও ভালো করে যারা ফ্রি ফায়ার পাবজি খেলো তাদের 12টা ক্ষতি হবে কয়টা ক্ষতি জোরে বলুন কয়টা আপনাদের দেশে ফ্রি ফায়ার পাবজি চলে না নাকি এদিকে চলা যারা ফ্রি ফায়ার পাবজি খেলবা চোখ যাবে জান যাবে মান যাবে হায়া যাবে লজ্জা যাবে ঠিক যাবে ঘৃণা যাবে শরম যাবে হাড় যাবে কিডনি যাবে জীবন যাবে যৌবন চলে যাবে ও যুবক তুমি মনে মনে করো আমি মনে হয় ভালো আছি ভালো থাকবো যুবক না যুবক না তোমার জীবনের যৌবন চলে যাবে তুমি টের পাবা না আমি এখনো বলবো যুবক তুমি তো তরুণ যুবক আমরাও তো যুবক আমরা তো তরুণ আমাদের মুখে দাঁড়িয়ে হয়েছে বলে নাকি আমরা মুরব্বী হয়ে গেছি না ও যুবক তুমি মনে মনে করো দাঁড়িয়ে রাখলে হয়তো বিয়ে হবে না দাঁড়িয়ে রাখলে হয়তো মেয়ে ভালো পাবো না দাঁড়িয়ে রাখলে হয়তো তুমি মনে মনে করো আমার বিবাহ কেউ করবে না আমাকে বুড়ো বলে কেউ বিবাহ করবে না সাহাবাদের জীবনী শুনে না একজন নবীর সাহাবা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত খারাপ দেখতে খারাপ দেখতে ভালো না কালো কিচ্ছিত দেখতে ভালো না আল্লাহর নবী সাদকে ডেকে বলে সাদ গো তুমি কেমন আছো সাদ বলে ইয়া রাসূলুল্লাহ আমি ভালো আছি বলে ও সাদ তুমি কি বিবাহ করবা না বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখতে ভালো না আমাকে কে বিবাহ করবে গো নবী বিশ্ব নবী বলেন সাদ বলো তুমি বিবাহ করবে কিনা আচ্ছা বলুন তো কে না বিবাহ করতে চায় তিনি চুপ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী বুঝতে পেরেছেন সাদ বিবাহতে অনুমতি দিয়েছে শুনে নাও যুবক আজকে আমরা হেনমনতায় ভুগি আমরা বিয়ে করতে পারবো কি পারবো না আমাদের বিয়ে হবে কি হবে না মেয়ে ভালো পাবো কি পাবো না মেয়ে দেখতে পাবো কি পাবো না কিন্তু আমি তোমাদেরকে বলি বলো তো জাতের মেয়ের দাম বেশি না ফর্সা মেয়ের দাম বেশি কোনটা কথা কই না কে জাতের মেয়ে ভালো জাতের মেয়ে ভালো যদি হয় কালো তাতে নাই কোনো বাধা আর অজাতের মেয়ে যদি হয় ভাকা ফর্সা কিন্তু তাতে আছে বাধা ঠিক না ধরে বলুন কথা কর না কেন হুহা করেন হুহা না করলে ভালো লাগবে হ্যাঁ কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো আই লাভ ইউ কামিহা মাই ডিয়ার আপনি বললেন আর মেয়েটা চুপ করে শুনবে ভালোবাসা হবে হবে মেয়েটা তো বলবে আমিও তোমাকে ভালোবাসি আই লাভ ইউ টু তবেই তো প্রেম জমবে নাকি বলছেন আপনারা লাইলি মজনু প্রেমের কাহিনী শোনেননি হ্যাঁ লাইলির প্রেমে মজনু পাগল আর মজনুর প্রেমে লাইলি পাগল লাইলিকে এত ভালোবাসতো মজনু লাইলির দেশের কুকুর পেলে গলা ধরে চুমু খেত বলে হারে আমার লাইলির দেশের কুকুর গজল আছে जहारे जहा लाइली मौला इसकरिया गुने एरा गुरु तो लेभायो नारे नील दरियाई डूब दिले जहारे जलाइली मौला लाइली कंदे बने बने मजनू कंदे फुल বাগানে লাইলির প্রেমে মজনু পাগল লাইলি পাবো কেমনে জাহারে জালাইলি মৌলা এসকেরিয়া গুনে
আর আমরা পাগল হবে আল্লাহর প্রেমে। ও বাবা মুসলমান শুনে নিন, मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। কথা কন না আল্লাহর আমার যুবকেরা ভালো করে কান করে শুনে নাও। সাদ কে নবী বলেন, সাদ তুমি কি বিয়ে করবা না? সাদ চুপ হয়ে গেল। আর চুপ থাকার মানে হলো বিবাহ করাতে অনুমতি আছে। কাউকে বিয়ে করার জন্য বলা হয়, আর যদি সে চুপ করে শুনে কিছু উত্তর না দেয়, তার মানে কি ভাববেন ও বিয়ে করবে নাকি? বলছেন আপনারা, কথা কন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। সাদ আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিবাহ করবে? বিশ্ব নবী এখন চিঠি লিখে পাঠিয়ে দিলেন, বলে সাদ গো আমার বাবু আইয়ুব আনসারী বাড়িতে চলে যাও। সাদ তিনি চলে গেলেন বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। বাড়ি থেকে দরজাখানা খুলে দিল। বাড়ির মালিক বেরিয়ে এসে বলে, কে বাবা, কোথা থেকে এসেছো, কি খবর? এই চিঠিখানা তিনি ধরিয়ে দিলেন। কিন্তু মুসলমান তার তো ক্ষমতা নেই নবীর চিঠিখানা ঘুরিয়ে দিতে, কিন্তু নবী তার মেয়েকে পরীক্ষা করার জন্য সেই সব আপনারা মুআইয়ুব আনসারী বলল, বাবা রে এই চিঠিখানা নিয়ে তুমি বাড়ি চলে যাও, আমি নবীর সঙ্গে কথা বলবো। আমি নবীর সঙ্গে কথা বলার পর তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য ভাববো। কিন্তু আল্লাহু আকবার, মন ভাঙা নিয়ে বুক ভাঙা নিয়ে তিনি ফিরে আসছেন। বিটি কত সুন্দর, কত পরোজগারিনী, কত সুন্দরনী, কত আপনার শিক্ষিত। তিনি হলো হাই শিক্ষিত সে জামানা। এত সুন্দরী রমণী, এত সুন্দরী, এত পরোজগারিনী, যাকে মদিনার হুর বলা হয়। আব্বাকে ডেকে বলে, আব্বা জান কে এসেছিল? বলে, বেটি রে একটা বিয়ের প্রস্তাব এসেছিল, রাসূলুল্লাহ পাঠিয়েছে। বলে, আব্বা আপনি কি বলেছেন? বলে, আমি ফিরিয়ে দিয়েছি। বলে, আব্বা আপনি কি করেছেন? আপনি তাড়াতাড়ি ঘুরিয়ে আনুন। রাসূলুল্লাহ যখন পাঠিয়ে দিয়েছে, নিশ্চয়ই বড় ইমানদার হবে, নিশ্চয় আল্লাহ ওয়ালা হবে, নিশ্চয় নবীর প্রেমিক হবে, নিশ্চয় আল্লাহর পেয়ারা বান্দা হবে। তার কিছু থাকুক আর না থাকুক, আমি তাকে দেখে বিবাহ করব না, তার সততা দেখে বিবাহ করব। আল্লাহু আকবার। হযরত আবু আইয়ুব আনসারী দৌড়তে দৌড়তে চলে গেল। বাবা তুমি আমার বাড়িতে এসো, তুমি কিছু মনে করো না, আমার এত বড় সাহস নাই আমি নবীর চিঠি তোমাকে ফিরিয়ে দেব। না না না, আমার মেয়ে কত বড় পরোজগারিনী, আমার মেয়ে কত বড় দিনদারিনী, আমার মেয়ে কত বড় আল্লাহওয়ালা, আমার মেয়ে কত বড় নবীর প্রেমিক, তাই আমি দেখতে পরীক্ষা করেছিলাম। এসো বাবা এসো, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি গো, সাহাবা যখন বাড়িতে পৌঁছে গেলেন, তার শ্বশুর মশাই বলে, বাবা রে অমুক দিন অমুক ডেট হয়ে গেল, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব বেটা। ও বেটা তুমি তাড়াতাড়ি করে চলে যাও, বিবাহর সামান পাত্র যা যা প্রয়োজন তুমি নিয়ে নাও সমস্ত পোশাক কেনার জন্য। তিনি বললেন, আমার কাছে তো কোনো জিনিস নাই। তিনি বাড়ি চলে এলেন, বিশ্ব নবীকে বলেন, নবী গো বিবাহর তো প্রস্তাব হয়ে গেছে, আমি বিবাহ করার জন্য আমি দেলমোহর কোথায় পাবো? আমি কোথা থেকে দেলমোহর দেব? ও রাসূল, আল্লাহর নবী চিঠিখানা লিখে বললেন, ও সাদ আমার জামাই হযরত উসমানের কাছে চলে যা। আল্লাহু আকবার। চিঠিখানা নিয়ে তিনি চলে গেলেন। যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে পৌঁছে গেলেন, বিশ্ব নবীর চিঠিখানা দিয়ে দিলেন হযরত সাদকে তার সামান পত্র কেনার জন্য, বিবাহের লবণ কেনার জন্য। আল্লাহ, লবণ বুঝেন না? লবণ আপনার দিকে লবণ দেন নাকি? এখন যদি বিয়ে করতে যে যদি লগন না নিয়ে যান তো আপনার 12টা বাজিয়ে দিবে।
হ্যাঁ, আবার যেমন আবার লগন দেখতে যে আবার মেয়ে তো দেখবি মেয়ের সব বান্ধবীর আবার লাগিয়ে খাইয়ে সব শেষ করে দিবে। যদি এখান থেকে যদি দিখেন না হয় তা আপনার গোটা গোষ্ঠীকে ধুবে। কি বুঝছেন আপনারা? হ্যাঁ, আল্লাহু আকবার। ও মুসলমান দরদি গো শুনেলেন, ভালো করে শুনেলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নিয়ে বাজার করার জন্য বাজারে চলে গেল। ইতিমধ্যে নবীজির ডাক চলে এসেছে। কে আছো গো মদিনার নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে কি রাসূল থাকবে না, আজকে ইসলাম থাকবে না, দিল থাকবে না। বলো বলো। সমুদ্র সাহাবারা একে একে জমা হয়ে গেল। হযরত সাদের কানে পৌঁছে গেল, সাদের কানে পৌঁছে গেল। নবী ডেকেছে জিহাদের ময়দানে। তিনি বলেন, হারে যে বিবাহ তো নবী থাকবে না, সেই বিবাহ সাদ করতে পারে না, সাদ বিবাহ করবে না। যে জিহাদের ময়দানে নবী থাকবে আর আমি সাদ বিবাহ করব, হতে পারে না। নবীর ভালোবাসা কাকে বলে, নবীর মহব্বত কাকে বলে, কোরআন খুললেই পাওয়া যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, নবী গো, ওগো নবী, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমাকে পেতে চায়, তারা জানে আপনাকে মহব্বত করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ভালোবাসে। আর আপনাকে যদি মহব্বত ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায়, তাদের জন্য জাহান্নামটা হারাম, তাদের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। নবীর প্রেমিক কাকে বলে? আজকে আমাদের নবীর মহব্বত না, আজকে নবীকে চিনি না, আজকে নবীকে চিনি জানি না। আমাদের দেশের অনেক যুবক আছে এখনো আল্লাহ রাসূলের নাম ভালো করে জানে না। এরকম মুসলমান নাই আপনাদের দেশে? নাই নাকি? আছে। যদি এখনই বলো হয় বাংলা জগতের সুপারস্টারের নাম, 2 বছরের পুঁটি মাছ লাভ মেরে বলবে, হুজুর আমি বলবো কেন? মায়ের শিক্ষা, বাপের শিক্ষা। এখন আমাদের ঘরে জন্ম বাচ্চা নিলে ছেলেকে গালি শিখায়, তো দাদুকে শালা বলে গালি দে, দাঁত ভাই করে খিলখিল খিলখিল করে হাসবে, শালা বলবে কি? এ বাবা, ছেলে সন্তান জন্ম নিবে, সন্তানকে বারংবার আল্লাহ তার সামনে বলবে, সন্তানের সামনে জিকির করবে, সন্তানের সামনে গজল পড়বে, সন্তানের সামনে কোরআন তেলাওয়াত করবে, সন্তানের সামনে মা জননী ভালো কথা বলবে। আমি আপনাদেরকে বলি বাবা, সর্বপ্রথম বাচ্চার প্রথম স্কুল হলো তার মায়ের কোল। প্রথম স্কুল মায়ের। মা যদি আপনার ওই মোবাইল নিয়ে বসে বসে সিরিয়াল দেখে, আজকে আমাদের বাড়িতে মা বোনরা তো নামাজ নাই, সিরিয়াল নিয়ে ব্যস্ত। শফিক নাকি উঠেছে একটা, এই হারাম খোটা সব গোটা সমাজটাকে নষ্ট করে দিল। শফিক শফিক আপনাদের দিকে দেখে না নাকি? হ্যাঁ দেখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমাজটাকে নষ্ট করে দিল। আর ওই সমাজ দেখার জন্য মেয়েরা, ছেলেরা, ছোট ছোট বাচ্চারা শেষ হয়ে গেল। আল্লাহর কাছে যেতে হবে, কি জবাব দিবা খবরে? খবর তো বড় কঠিন। খবরে কাউকে চিনে না, খবরে কাউকে নিবে না, খবর আপনার কোনো জিনিস চিনে না, খবর চিনে আমল।
আমল যদি ভালো হয় কবর তোমাকে চিনবে, আর আমল যদি খারাপ হয় কবর কিন্তু তোমাকে কোনো রকম ভাবে চিনতে পারবে না। কবর বড় কঠিন, আর ওই কবরে আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। ডাকে না গো? এই কথা বলে না কেন? প্রতিদিন কবরে ডাকে। কবর বলে আয় রে আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি কর্তের ঘর, আমি কাউকে চিনি না, আমি কবর চিনি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা, কবর আপনার ভালো আমল চায়, আর ওই কবর প্রতিদিন ডাকে। এক নয় দুই নয়, প্রতিদিন ৭০ বার করে কবরে ডাকে। কবর বলে আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না। তাই তো কবি বলে কারো ভরসায় আসরে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে না কেটেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও মুসলমান দরদ, কবর প্রতিদিন ডাকে। রাত্রি হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, দিন চলে যায়, প্রতিদিন কবর ডাকে। কবর প্রতিদিন ডাকে, কাউকে চিনে না, কাউরির চেহারা দেখে কবর বিচার করবে না, কাউরির বডি দেখে বিচার করবে না, কাউরির সম্পদ দেখে বিচার করবে না। কবর তো বাদ নদী মুসলমান গো। 10 দিন মানুষ মারা যাবে, 17 দিনের দিনে তার হাতের আঙ্গুল গুলা খুলে খুলে পড়বে। 17 দিন পার হয়ে যাবে, 23 দিনের মাথাতে তার মাথার চুল গালা খুলে খুলে পড়বে। 40 দিনের মাথাতে তার পেটটা ফেটে যাবে, আর সমস্ত শরীরের দেহর মাংস গুলা পোকামাকড়ের ইন্ধন হয়ে যাবে। 40 দিন পার হয়ে যাবে, 2 মাস পরে খবর নিয়ে দেখবো, ও মুসলমান তোমার আমার কঙ্কাল ছাড়া কোনো জিনিস পড়ে না। কিসের এত অহংকার, কিসের এত গৌরব, কিসের এত তোমার অহংকার গৌরব তাকাব্বুর? যে বডিতে তেল মাখাও, যে বডিতে সাবান মাখাও, যে চেহারাতে ফেস ওয়াশ ব্যবহার করো, কত রকমের ডিজাইন ডিজাইন তুমি জিনিস ব্যবহার করো, খবরে একবার খবর নিয়ে দেখো তোমার মতো কত সুন্দরী দুনিয়া থেকে চলে গেল, কত সুন্দর দুনিয়া থেকে চলে গেল। তাদের অস্তিত্ব নাই, তাদের কোন রকমের কোনো দাম নাই, তাদের আপনার খুঁজে পাওয়া যাবে না, তাদের আপনার দেহ ছাড়া খুঁজে পাওয়া যাবে না, কঙ্কাল ছাড়া খুঁজে পাওয়া যাবে না। কিসের তাকাব্বুর করো রে বান্দা? তাই তো কবি বলে রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরস্থানে গিয়ে দেখো গান্ত থাকার, কত যে
সুন্দর ছেলে, কবরে শুইয়া কত যে সুন্দর নারী, কবরে শুইয়া রূপ যৌবন গেল তাদের মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে বসাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পুড়ি পুড়ি দিবে গড়াগড়ি। মুসলমান গো, ওই কবর দিকে বাঁচতে হলে আল্লাহর দিনকে জীবনে ফিট করো। কবর দিকে যদি বাঁচতে হয় আল্লাহ তার রাসূলকে মহব্বত করো। আল্লাহর নবীর একটা হাদিস আমি বলে দিই বাবা, ওই বান্দা সব থেকে প্রকৃতিক ইমানদার, ওই ব্যক্তি সব থেকে ইমানদার কোন ব্যক্তি বলো দেখি? নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন ওই ব্যক্তি পরহেজগার দিনদার ইমানদার কলমাওয়ালা, যে তার নিজের জীবনের থেকে সন্তানাদির থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। তাই আমি বলবো বাপ, পৃথিবীর জমিনে যতদিন থাকবো নিজের জীবনের থেকে বিবি বাচ্চার থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলে না, মনে মনে করছে যে তুললে বিপদ, তুললে বিপদ। কিন্তু কে বলছে তুললে বিপদ, আর কে তুললো? কেউ তুললো না। আমি আপনাদেরকে বলি বাবা, যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুললো না তারা কি হলো? আপনারা বলেন বলেন বলেন, হেরে গেল। যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুললো না তারা হেরে গেল। মুস্তফা ঢাকার মানুষ বড় চালাক। বদনা বুঝেন না? বদনা বদনা বুঝেন কি? বদনা লুটা বলেন, বদনা বদনা ধ্যান করে লিখে দেন। বদনা বাবা, ও মুসলমান, বদনা শুনেলেন? বদনা নিয়ে পায়খানা, বদনা নিয়ে পানি নিয়ে মাঠে গেলছে পায়খানা করব বলে। কি করব বলে? পায়খানা করে বাবা মনে মনে ভাবছে কে আজিজুল হক এসেছিল, ঠকাইতে পারেনি। আমার মতন চালাকে আছে, আমি হাত তুলব না, হবে না। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। কালী মুর্শিদাবাদ দিকে আজিজুল মৌলবী এলো, তাই ঠকাইতে পারলো না। আরে বদনা তুই ঠকিয়ে দিলি, হ্যাঁ? দাঁড়া, তুই কাল কি করে ঠকাইছে আমি দেখবো। বাবা তারপরের দিন বদনাই করে পানি লিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো। আচ্ছা বলুন তো, আর ঠকলো না জিতলো? কথা কর। আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। মুসলমান গো, আজকে গোটা পৃথিবী চাইছে মসজিদ থব না, মাদ্রাসা থব না, কোরআনকে থব না। কিন্তু আমি আপনাদেরকে বলি বা, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ অনেকে আধ কান তুলেছে, আধ কান তুলেনি। আবার অনেকে বলছে মৌলবি দেখতে পাবে না। কিন্তু মৌলবি দেখতে না পেলে তো কি হলো? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করে
করেছ তুমি সব জানে সে, তোমার চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আমি আপনাদেরকে আর একবার বলবো বাবারা, ডানে বায়ে পেছনে সামনে উপরে সবাই হাতটা তুলে বলবেন, হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার দ্বীনের খিদমত করব, হেফাজত করার চেষ্টা করব। আর একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আমি আদর হাত কুরআন কুরআন আল্লাহ কুরআনে বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জমানে তালা মেরে দিবে, হাতকে বলবে হাত রে তোকে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো উস্তুবাডাঙ্গা মসজিদে জলসায় মুর্শিদাবাদ থেকে বক্তা আজিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামকে সহযোগিতা করবে কারা, হাতটা তোলো তারা। এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব করে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি বলবো বাবা, এই মসজিদটা দুতলা করার জন্য বহু টাকার প্রয়োজন রে বাবা। ইট দরকার, বালু দরকার, পাথর দরকার, সিমেন্ট দরকার, রড দরকার, বহু জিনিসের প্রয়োজন বাবা। তাই আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে মানুষের কাছে চায়। আজ আমি মুস্তাফাডাঙ্গার মাটিতে লক্ষ লক্ষ টাকা বলবো না, আমি পাঁচটা আল্লাহর বান্দাকে বলবো বাবা, বহু টাকা বহু দিকে চলে গেল, বিবি বাচ্চার পিছনে চলে গেল, ছেলে মেয়ের পিছনে চলে গেল, বন্ধু বান্ধবের পিছনে চলে গেল, ডাক্তারের দোকানে চলে গেল। আমি আপনাদের কাছে মাত্র 5 জন দরুদীকে বলবো, আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, ও গো হুজুর আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। আমি মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 10,000 টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে কেউ তো মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। তাই আমি একবার তাকবীর দেব বাবা, ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি গো, ও দরদি মুসলমান, সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকার দাতা একজন হাত উঁচু করে বলি একজন মুস্তাফাডাঙ্গার মানুষ আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন দরদি বাবজি ভাই, মা, খালা, বোন, সোনা একজন দরদিকে বলবো সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব অল্প 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 করে শোধ করে দেব। তাই সর্বপ্রথম এমন কোন দরদি নাই, সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন।
দেখি ইনশাআল্লাহ কোন ব্যবসায়িক, কোন জমিদার, কোন পয়সাওয়ালা, কোন গাড়িওয়ালা, কোন বাড়িওয়ালা, কোন আল্লাহওয়ালা, কোন দিনওয়ালা, কোন নবীওয়ালা, কোন নবীর প্রেমিক, আল্লাহর পেয়ারা বান্দা সর্বপ্রথমে আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 টাকা হাতটা উঁচু করে দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দেব হুজুর। আমার মা চলে গেছে জন্ম দুঃখিনী, আমার বাপ কবরে চলে গেছে, আমার কলিজার সন্তান চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার বিবি চলে গেছে, আমার স্বামী চলে গেছে, কে আছো দরদি? আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে বাপ, 5 ওয়াক্ত নামাজ হবে। ও মুসলমান, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আপনাদের কাছে সর্বপ্রথমে 10,000 টাকা একজন দরদিকে দেখতে চাই, একটু হাতটা উঁচু করে দেব বাবা। ও এমন কোন মুসলমান না সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন ভাগ্যবান কে আছে বাপ? ফ্যানটা বন্ধ করে দিন। কে আছো মুসলমান গো? আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, সর্বপ্রথম একজন দরদি আল্লাহওয়ালা 10,000 টাকার দাতা আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য নাই? এমন কোন আল্লাহর বান্দা একটা হবে না ইনশাআল্লাহ এই মুস্তাফাডাঙ্গার মাটিতে? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই যে সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। আপনাদের এই গ্রামে একটা ভাগ্যবান ব্যক্তি কেউ নাই? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেয়। ও মুসলমান গো, টাকা থাকতে হিয়ানত করতে নাই, আল্লাহ দিনের শর্তে হাত বাড়িয়ে দিতে হয়। তার কারণ একটা ঘটনা আপনাদেরকে বলি শোনেন। একজন ভিখারি এক বাড়িতে ভিক্ষা করার জন্য গিয়েছে বাবা, ভিক্ষা করার জন্য গিয়েছে। স্বামীটা বড় জালিয়াত, স্বামী কিন্তু 4 পয়সা দান করে না, ফকিরকে ভিক্ষা দেয় না, কিন্তু তার বিবিটা বড় পরহেজগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহওয়ালি। নামটা ওখানে লিখে দেন। আল্লাহু আকবার, জোরে সোরে মহব্বত দিয়ে বলি নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, চলো বলি নারে তাকবীর। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ রব্বি জানা বান্দা বেনামি গো ছিল, সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল, আরো তবু করে আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না, কিবা দোয়া করি আমি এটার জন্যতে আর শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। কেউ যদি চলে যায় বেগানা বেগানা, ক্ষমা করে দিও তার জিন্দগির গুনাহ। আমিন আমিন ওয়ালা সুম্মা আমিন, আর মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এই দেখেন 1 নম্বর 10,000 হয়ে গেল। আমি আপনাদের ভিতর আর একজন দরদিকে বলবো বাবা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কি গো, হবে না? হবে না? বলুন হবে না? হবে না? হবে, বলুন ইনশাআল্লাহ হবে, বলুন। আরে ইনশাআল্লাহ বলুন, বলুন টাকা লেগে যেতে হবে। হ্যাঁ আচ্ছা বলুন তো, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কি মুসলমান হবে? কথা কয় না, সে তো মুসলমান হবে না। তাই লা ইলাহা ইল্লাল্লাহ একজন হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য আর একজন 10,000।
মুসলমান গো, অনেকের মা চলে গেছে জলুদুকে নিয়ে, কবরে শুয়ে আছে মা। মা বাপ চলে গেছে, বাপ যাহারে এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটি নাই, খবরে রাজা মা হয়ে যাবে, এমন কোন দরদের বেটা বেটি নাই। ও মুসলমান গো, তারা তোমার পায়ের কবরে তারা তাকিয়ে তাকিয়ে দেখে। তাই আমি বলবো মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, আমি আর একজন দরুদিকে বলবো, বাপ ও আল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 আর একটা এখানে নাই বাপ, এমন কোন নবীর প্রেমিক নাই, মসজিদ হেতাকাঙ্ক্ষী নাই, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, কমিটি কেউ নাই যে ইনশাল্লাহ হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি আল্লাহর ঘরের জন্য আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। আর একদম দরদি গো, নাম্বার 2 আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না। আজ আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কালকে ভিখারি বানিয়ে দিতে সেকেন্ড টাইম লাগে না। তার ঘটনা একটা শুনেলেন, এক ভিখারি ভিক্ষা করতে গিয়েছে এক বড় লোক বাড়িতে, কিন্তু ওই বাড়ির মালিক যিনি বড় জালিও তিনি, কিন্তু তার বিবিটা বড় পরোজগারিনী, বড় দিনদারিনী। আল্লাহু আকবার। আর আল্লাহ কোরআনে বলেছে, আম্মাসাইলা ফালা তানহার, খবরদার কোন সাইলকে ভিক্ষা না দিয়ে ফিরিয়ে দিও না। যদিও না দিতে পারো, তাকে সুন্দর ভাষা দিয়ে, নম্র ভাষা দিয়ে তাকে সুন্দরের সঙ্গে তাকে পাঠিয়ে দাও। তাকে গালি দিও না, তোর সঙ্গে খারাপ ব্যবহার করো না, তাকে গলায় ধাক্কা দিও না। আজকে অনেক ভিখারিকে আমরা গালি দিই, বাড়ি থেকে বের করে দিই, দিই না তো বটে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি না গো, এই কথা বলো করে না বিবি। কিন্তু সে ভিখারি গিয়ে বলো, কে আছো? বড় খোদাও তো দুটো খেতে দাও, দুটো ভিক্ষা দাও বলে চেয়েছে। আর ওই বাড়ির মহিলা তাড়াতাড়ি করে দুটো খাবার, দুটো ভিক্ষা নিয়ে যায় দেয়। স্বামী বলে, খবর তোর দিবি না, যদি দিস তো তোর খবর ভালো হবে না, যদি দিস তো খবর ভালো হবে না। বিবি বলে, কেন গো? ভিখারি মানুষ আমাদের বাড়িতে এসেছে, ভিক্ষা কেন দেব না? ভিক্ষা নিয়ে গিয়ে তার বিবি দিয়েছে বাবা, তার বিবির উপর অত্যাচার শুরু হয়ে গেল। ভিখারি গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দিল। তাই ভিখারি রাস্তায় গিয়ে বলে, আল্লাহ কেন তুমি আমাকে দুনিয়ার জমিনে ভিখারি বানালে গো আল্লাহ, কেন দুনিয়ার জমিনে ভিখারি বানালে আল্লাহ, কেন তুমি আমাকে ভিখারি বানালে? আজকে ভিক্ষা চাইতে